হিন্দু ধর্মের দয়ার ঈশ্বর পরম দয়ালু শ্রীকৃষ্ণ বলেছেন, যেটা হয় সবসময় ভালোর জন্যই হয়। পরম দয়ালু শ্রীকৃষ্ণ বলেছেন যেটা হয় ভালোর জন্য। এটা কেন হলো? এটা তো নাও হতে পারতো। এটা বা আমার সাথেই বা কেন হলো? এটা একটু পরেও তো হতে পারতো। আমরা মাঝে মাঝে বেশ কিছু সময় রয়েছে যখন আমরা এরকম ভাবি যে এই ঘটনাটা বা আমার সাথেই কেন ঘটলো, অন্য কারোর সাথে তো ঘটতে পারতো। এরকম বিষয় রয়েছে। দেখবেন পরম নিকট আত্মীয় যখন মারা যায় তখন আমরা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ি, আমরা চিন্তার মধ্যে পড়ি, এমনভাবে কান্নাকাটি করি যেন মনে হয় আমরা এই পরিবেশ বা এই পরিস্থিতি আর উতরাতে পারবো না। কিন্তু সময়ের সাথে সাথে দেখবেন সবকিছু আমরা ভুলে যাই। আমরা প্রকৃতির নিয়মে, প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে নতুন সিচুয়েশনে আমরা কিন্তু নতুনভাবে বাঁচতে শিখি এবং আমাদের জীবন নির্দিষ্ট গতিতে এগিয়ে চলে। যেভাবে পৃথিবী সূর্যের চারিদিকে বিভিন্ন পরিস্থিতি পার হয়ে এগিয়ে চলছে, ঠিক আমাদের জীবনও বিভিন্ন পরিস্থিতি, ঘাত প্রতিঘাত পার হয়ে এগিয়ে চলে। যেটা ঘটে গেছে সেটা নিয়ে অহেতুক চিন্তা না করে, মস্তিষ্ককে ব্যস্ত না রেখে স্থির থাকাই শ্রেয়। কারণ দেখবেন যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনা ঘটানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়তো আপনার ছিল না, শুধুমাত্র আপনার চেষ্টাটাই আপনার হাতে ছিল। আর যেহেতু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতে ছিল না, তাহলে আপনি কেন এত চিন্তা করবেন? এটা ভাবা উচিত। কেন হলো, কি জন্য হলো, এটা না হতে পারত, এটা কেন হলো, এইসব না ভেবে পরম দয়ালু এবং দয়ার ঈশ্বরও যাকে বলা হয়, শ্রীকৃষ্ণের এই মহান বাণী যে যা হয় ভালোর জন্য হয়, এটা মাথায় নিয়ে এগিয়ে চলুন। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যা হয় ভালোর জন্য হয়, এটাই আজকে টপিক ছিল। এবং আশা করি এই চ্যানেলে আপনার রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে আইনের ডেসক্রিপশন, বিভিন্ন বর্ণনা পেয়ে থাকেন। বিগত দিনে যেভাবে এই চ্যানেলকে সাপোর্ট করেছেন বলেই চ্যানেলে একটা ব্যাপক সংখ্যক সাবস্ক্রিপশন হয়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করব আগামী দিনেও এই চ্যানেলের সঙ্গে থাকবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।